আমরা এই সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত তারা এসেছি এই বড়মোহন পাড়ার প্রমথ মণ্ডলবাবুর বাড়িতে। খুব সুন্দর সন্ধ্যেবেলায় আরতি, কীর্তন এবং তারপরে মাঝে আমাদের স্বামী স্বয়ং প্রকাশানন্দজি মহারাজ আমার ভাতৃপ্রতিম খুব সুন্দরভাবে ধর্মের আলোচনা করেছেন ভক্তদের সামনে। কীর্তনও হয়েছে, হরিপদবাবু পূজার আরতি করেছেন, ভবেশবাবু কথামৃতের কথা এবং ঠাকুরের আরও আনুষঙ্গিক কথা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের এই শ্রীরামকৃষ্ণ যে ভক্ত যারা এসেছেন, যারা আসছেন, আগামীকালেও যারা আসবেন। আমি পরম পুরুষ, অবতার পুরুষ, জ্ঞান পুরুষ, বেদ পুরুষ স্বামী বিবেকানন্দ বলছেন প্রতি মানব সেই মানুষটাকে আমার আভূমি লুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, পরমারাধ্যা মা সারদা দেবীকে আমার প্রণাম জানিয়ে, যুগাচার্য স্বামী বিবেকানন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং এই ধর্ম আলোচনায় আমার বয়োজ্যেষ্ঠ হরিপদ বাবু, ভবেশ বাবু, নরেন বাবু, আরো অনেকে রয়েছেন যাদের সঠিক নাম আমি জানি না, অনিরুদ্ধদা রয়েছেন এবং এখানেও অনেক কতিপয় ব্যক্তি আছেন বয়স্ক, তাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম। সমস্ত মায়েরা যারা এসেছেন, মা অন্নপূর্ণার অংশ তারা, মা সারদা দেবীর অংশ তারা, তাদের প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, অভিনন্দন জানিয়ে সেই পাগলা মানুষটার কথা একটু আলোচনা করব, যেটি শোনার জন্যে সেই ভক্তরা আজকের দিনে এই কালে সবাই উন্মুখ হয়ে বসে থাকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মুখ নিঃসৃত যে বাণী, মুখ নিঃসৃত যে আলোচনা, যে চিন্তন আমাদের মধ্যে তুলে ধরেছেন মাস্টার মহাশয়। তার কথা বলতে একটু আগেই ভবেশদা খুব সুন্দরভাবে কথামৃতের কথাগুলো বলছিলেন, ঠাকুরের কথা যেন অমৃত, সত্যি কথামৃত হচ্ছে অমৃত স্বরূপ। যেমন আমরা যখন কোনো অনুষ্ঠানে, যখন কোনো বিয়ে বাড়িতে বা কোনো একটা অনুষ্ঠানে আমরা যখন মিষ্টি গ্রহণ করি, খাই, আমাদের খুব খুব খুশি হই আমরা। ঠিক তেমনি ঠাকুরের কথা যদি আমাদের শুনে আনন্দ হয় আর চোখ দিয়ে যদি জল পড়ে, প্রেমাশ্রু পড়ে, তাহলে জানবেন যেমন সকালে রোজ সূর্য উদয় হওয়ার আগে রক্তিম আভায় চারিদিক বর্ণাঢ্য শোভায় ভরে যায় সূর্য ওঠার আগে, তেমনি ভগবানের দিকে যে আপনার মন গেছে, আপনি যে ভগবান চিন্তন করে আনন্দ পাচ্ছেন, চোখ দিয়ে অশ্রু পড়ছে, মানে আপনার ভাবের অনুরোধয় হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেবকে আপনি বুঝতে পারছেন, তাকে বোঝা অত্যন্ত কঠিন। যেমন নরেন্দ্রনাথ বলেছেন, মা ঠাকুরুন কি জিনিস আমরা বুঝতে পারিনি, কালে মানুষ বুঝবে ধীরে ধীরে। আমরা এখনো কেউ মা ঠাকুরকে বুঝতে পারিনি।
বাবুরাম মহারাজ বলছেন, স্বামী প্রেমানন্দজি ঠাকুর নিজে উক্তি করেছিলেন যে বাবুরামের হাড় অব্দি শুদ্ধ। সেই মানুষটা তিনি উদ্ঘোষিত করেছেন তার জীবনের মধ্যে, বলছে আমরা সাধুরা, আমরা ভক্তরা যেটা হজম করতে পারি না, আমরা সব কিছু মায়ের কাছে ঠেলে দিই, মা সব কিছু গ্রহণ করে। মা নিজে মুখে বলছেন, আমি পাতানো মা নই, আমি গুরুপত্নী নই, আমি সংসারের মাও নই, আমি সত্যিকারের মা, আমি সকলের মা। মা নিজে বলেছেন। এই যে সকলের মা, আপনার মা, আমার মা, গেড়ে গুগলির মা, ঝাড়ুর মা, আমজাদের মা, শরতের মা, আমি বলি উনি গণ্ডি ভাঙা মা। মায়ের কাছে যাবার কোনো গণ্ডি ছিল না, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের কাছে যাবার গণ্ডি ছিল। শ্রীরামকৃষ্ণদেব আপনারা যদি পড়ে থাকেন, কথামৃত পড়বেন, তার জীবনী পড়বেন, আনন্দ পাবেন। তার কাছে সবাই যেতে পারতেন না, কিন্তু তিনি, মহারাজ বলছিলেন, স্বয়ং প্রকাশানন্দ মহারাজ কলকাতায় উনি ভক্তদের বাড়িতে যেতেন নিজে, স্বয়ং ভগবান হয়ে। ভাবতে পারেন ভগবানের কি রূপ, ভগবানের কি চিন্তা আমরা জানি। তবে আমরা সৌভাগ্যবান প্রত্যেকে। এখনো 200 বছর হয়নি, মাত্র 189 বছর হয়ে গেছে। 190 বছরে ঠাকুর পা দিয়েছেন। সেই ঠাকুরের কথা যদি আজকে আমরা আমার দাদুর দাদুকে জিজ্ঞেস করি, সব আমরা জানতে পেরে যাব। যেমন আমি জিজ্ঞেস করেছিলাম যখন দেহঘরে ছিলাম। যাই হোক, ঠাকুর দেহঘরে কি ছিলেন আমরা জানি। সমস্ত গরিব মানুষদের দেখে তার মন উদ্বেল হয়ে কষ্ট পাচ্ছেন তিনি, যে মানুষের এত দুঃখ। রোগা হাড় ঝিরঝিরে ছেলে মেয়েগুলো ঘুরছে আজও। সেই মহল্লা গ্রাম, সেখানে যেতাম। আমাকে স্বামী প্রভানন্দজি মহারাজ বলেছিলেন, বেলের মঠের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এখন রামকৃষ্ণ দেবী গমন করেছেন। তিনি বলেছিলেন, অমর তুমি ঠাকুর যেখানে গিয়েছিলেন সেখানে যাবে, যদি পারো সেখানকার মানুষদের তুমি একটু খাইও। আমি গিয়েছিলাম এবং দেওঘর রামকৃষ্ণ মিশন থেকে মহারাজকে বলে আমরা খাইয়েও ছিলাম, বস্ত্রও দিয়েছিলাম। তবে ঠাকুর যেভাবে দিয়েছিলেন আমি তো সেভাবে দিতে পারিনি। তবে সেই আরতি, সেই ক্ষুধা আজও রয়েছে সেই মহল্লা গ্রামে। যাই হোক, শ্রীরামকৃষ্ণদেব বললেন বাবুকে, আমি কাশী যাত্রা করব না যদি তুমি এদেরকে এক পাতা তেল আর একটা করে কাপড় আর যদি একদিন অন্ন খাওয়াও। আমার কাশী যাওয়ার দরকার নেই, এরাই আমার নারায়ণ, এরাই আমার শিব। ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন, যত্র জীব তত্র শিব বলেছেন। শিবজ্ঞানে জীব সেবার কথা উনি বলেছিলেন। নরেন্দ্রনাথ তখন বলছেন, শুনে যদি কোনোদিন দিন পাই, যদি সুযোগ হয়, তাহলে শিবজ্ঞানে জীব সেবা কি আমি একবার দেখাবো। তাই নরেন্দ্রনাথ দেখিয়েছেন। বলছেন আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা যেখানে ঠাকুর আছেন, দেবদেবীরা আছেন, অনেক মন্দির আছে, সেখানে আমরা যাই, সবাই যাই, পুজো দিই। আর বট গাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে আমরা ধূপ দিই, প্রদীপ দিই। কেউ কেউ লাল সুতো, সাদা সুতো, কালো সুতো, মনের বাসনা করে আমরা বেঁধে রাখি। স্বামীজি বলছেন, তোমরা সুতো বাঁধছো, ধূপ ধরাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু গাছকে যেমন তোমরা পুজো করছো, মানুষকে পূজা করো। স্বামীজি বলছেন মানুষই দেবতা, মানুষই ঈশ্বর। এই জোর করে এফালজেন্স দেখছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণদেব কি দেখালেন? অদ্ভুত। আগে এই মায়েরা, কয়েকদিন আগে মহারাজ বলেছিলেন, আমার এখনো মনে আছে, যারা স্ত্রী, যারা পূজিতা, শ্রীরামকৃষ্ণ পুজো করে দেখালেন নিজের স্ত্রীকে।
আর সেই স্ত্রী যখন আমরা আমেরিকায় যাচ্ছে মেয়েরা বা সেখানকার মেয়েরা তার ভোগ্য বস্তু হয়ে তারা সব কিছু করছে, আমোদ প্রমোদ সব কিছু সেখানে হচ্ছে সেই বিদেশে। আর শ্রীরামকৃষ্ণ এই যুগে এই কালে কি দেখালেন, নিজের স্ত্রীকে পুজো করে মাতৃভাবের জাগরণ করলেন। ভাবা যায় না, এটা পৃথিবীর ইতিহাসে বিরল, কোন লাইব্রেরিতে নেই। আগে যে সমস্ত অবতাররা এসেছেন তাদের জীবনে যদি আপনি পড়ে দেখেন, প্রত্যেকের জীবনীতেই আছে স্ত্রী এবং তারা ভোগ করেছেন, সন্তান উৎপাদন করতেন। শ্রীরামকৃষ্ণদেব কি দেখালেন, ভোগ নয়, ভোগ নয়। উপনিষদা যেটি আছে, কেন আমরা শ্রীরামকৃষ্ণকে বেদের স্বরূপ বলি, এই বলছে ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ উপনিষদে আছে, বেদে আছে। শ্রীরামকৃষ্ণদেব সেইটি করে দেখালেন, চোখে আঙুল দিয়ে দেখালেন আমাদের সমস্ত ভারতবর্ষের মানুষকে, সমস্ত গ্রামে গঞ্জের মানুষকে, যে মেয়েদের শ্রদ্ধা করো, পুজো করো। তিনি পুজো করলেন, বলছেন শক্তি, ঠাকুর বলছেন কথা বলতে আছে, শক্তি মানে মায়েরা, আর ব্রহ্ম অভেদ। তার মানে কি এতদিন কেউ বলেনি, বুঝতে পারেনি। চৈতন্যদেব কি বলেনি ওই রকম প্রেম, বুদ্ধদেবের হৃদয় আমরা তো সব দেখেছি, আমরা তো সব পড়ছি এখন। আবার শ্রীরামকৃষ্ণদেবকেও পড়ছি, তাকে অনুচিন্তন করছি, তাকে ধ্যান করছি, আমরা জানতে পারছি। সেই শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসছেন দক্ষিণেশ্বরে কেশবচন্দ্র সেন, বিখ্যাত লোক, বাগ্মী, সুলেখক। তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছেন দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কেশব তুমি এত বড় বক্তা, একজন বাগ্মী, আর আমি মূর্খ মানুষ, আমি কিছু জানি না, তুমি চুপ করে বসে আছো। ভাবুন এটা, একটু শুনুন। কেশবচন্দ্র সেন হাত জোর করে গদগদ ভাবে বলছেন, মহাশয় কামার সালা এসে ছুঁচের হিসাব করব, এত বড় আহম্মক আমি নই। তাহলে ভাবুন, ওই শিক্ষিত মানুষ, ওই বাগ্মী যিনি লন্ডনে গিয়ে বক্তৃতা দিয়েছেন, সেখানকার রানী প্রশংসা করছেন, ভারতবর্ষের মানুষ এত ভালো ইংরেজি জানে। এই কেশবচন্দ্র সেন এত ভালো ইংরেজিতে কথা বলতেন। আর ঠাকুর বলছেন মূর্খ মানুষ, তিনি নিজে মুখে বলেছেন আমি মূর্খতম। বলছে তুমি কিছু বলো, আমি কিছু শুনি। আর শ্রীরামকৃষ্ণদেব তার সেই ছোট্ট তত্ত্ব বসে বসে ধর্মের কথা, জ্ঞানের কথা সবাইকে বলে বেড়াচ্ছেন। এবং সে তখনকার দিনে বলছেন, আজও যদি আপনি দক্ষিণেশ্বরে যান, সেই 8টি পাতা আছে, ঠাকুর স্থূল শরীরে নেই, সূক্ষ্ম শরীরে আছেন। যেমন আজকের এই অনুষ্ঠানে স্বয়ং প্রমোদবাবু স্থূল শরীরে তার নেই, কিন্তু সূক্ষ্ম শরীরে তিনি বিরাজমান। যেমন ঠাকুর মা স্বামীজি আমাদের কাছে নেই, কিন্তু আমরা অনুভবে, আমরা ধ্যানে, আমরা চিন্তনে, আমরা মননে ঠাকুর মা স্বামীজিকে যখন আরতি করি, যখন গান করি, যখন আমরা তাদের নিয়ে বক্তৃতা করি, যখন তাদের নিয়ে আমরা আলোচনা করি, সবসময় ভাবি বলছে যদি একজনে কেউ না থাকে। আমাকে একজন আচার্য মহারাজ বলেছিলেন যে যদি একজনও না থাকে, তুমি জানবে তুমি ঠাকুরকে শোনাচ্ছ, মাকে শোনাচ্ছ, স্বামীকে শোনাচ্ছ। তাই আপনারা এসেছেন, খুবই ভালো লাগছে, আপনারা ধন্য। আমরাও সুযোগ পেয়েছি ভবসদার মাধ্যম দিয়ে, অনুগ্রহর মাধ্যম দিয়ে, 2 স্বামীজি আমরা এসেছি একটু ঠাকুরের সাথে কথা বলতে। আর সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তৎকালীন কালে বিদ্যার সাগর তিনি উপাধি পেয়েছেন, সেই মানুষটা কাছে এসেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। কোনো একটা রবিবারে কথা বলতে আছে, ঘন্টার পর ঘন্টা কথা হয়ে যাচ্ছে, সব শুনছেন বিদ্যাসাগর মহাশয়। ঠাকুর একবার প্রণাম করছেন তো তিনি একবার প্রণাম করছেন, আমার বিদ্যাসাগর মহাশয় খুব সভক্তিকভাবে প্রণাম করছেন, ঠাকুরও প্রণাম। কি অদ্ভুত সেই দৃশ্য কথা বলতে রয়েছে, পাওয়া যায় না। প্রথম কথা হলে তো বোঝা যাচ্ছে উঁচু জমিতে জল দাঁড়ায় না। বিদ্যাসাগর মহাশয়
বিদ্যার যেমন সাগর, হৃদয় অনেক বড়। শ্রীরামকৃষ্ণ মূর্খ হলেও তৎকালীন কালে তিনি অবতার গুরুর ব্যাখ্যা হয়ে গেছেন, তাকে বলে দিয়েছেন যে অবতার গুরু। গৌরী পণ্ডিত বলেছেন, বৈষ্ণবচন্দ্র বলেছেন, আরো অনেকে বলেছেন ঠাকুরের সম্পর্কে যে ইনি হচ্ছেন ভগবান, ইনি হচ্ছেন অবতার, তাকে বলে দিয়েছেন। সেই ঠাকুর, তার মধ্যে কোনো অহংকার ছিল না। ঠাকুর নিজে মুখে বলছেন, পদাবলিতে আছে, বলছেন আমি বাবু হতে পারবো না, আমি বাবু হতে পারবো না। তাকে তৎকালীন কালে ভারত জামা দিয়েছে, পরে ত্যাগ করে দিয়েছে। সোনার আংটি দিয়েছে, রূপোর আংটি দিয়েছে, পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন। আমরা জানি 25,000 টাকা ঠাকুরকে সে সময় দিতে এসেছিলেন, ঠাকুর নেননি। তখন ঠাকুর বলেন, নওয়াবখানায় যিনি আছেন তাকে গিয়ে জিজ্ঞেস করবেন। সেই মারোয়ারি সেই মায়ের কাছে গেছে, মা কি উত্তর দিলে? এরকম হওয়া উচিত আমাদের সংসারী মায়েদের। বলছেন, যিনি ভগবান তিনি টাকা নিতে পারলেন না তার সেবার জন্য, তার কাজের জন্য। আমি তার স্ত্রী, সহধর্মিনী, আমি তার কাজের জন্য কি করে নেব? আমিও নিতে পারবো। কিন্তু আমাদের সমস্ত স্ত্রী যারা আছেন, পরিবারে রয়েছেন, হাজব্যান্ড যেটি চায় না, হাজব্যান্ড যেটি করতে চায় না, আমাদের যারা স্ত্রী পরিবারে আছেন তাদেরও সেটি করা উচিত নয়। তাহলে জানবেন শান্তি বজায় থাকবে। অশান্তস্য কুতস্যুকম, অশান্তি বলে কিছু নেই, আমরা ডেকে নিয়ে আসি অশান্তি। যাই হোক, সময় খুব অল্প। ধর্ম আলোচনা করলে মনটা খুব উদার হয়। সবসময় আপনারা যখন ঘরে পুজো করবেন, মন তো সবসময় হাওয়ার থেকেও বেশি দৌড়চ্ছে, হাতির থেকেও জোরে দৌড়চ্ছে। মনটাকে ভালোবাসতে চেষ্টা করুন। খুব সুন্দর ভবেন্দ্রবাবু একটু আগে মনের কথা বলছিলেন, ভালোবাসার কথা বলছিলেন। আপনারা প্রত্যেকে একটু মনটাকে ভালোবাসুন। গীতায় বলছে, মন এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়োঃ। এই যে মোক্ষ, যে ভগবানকে যে লাভ করবেন, সেটা আটকে দিচ্ছে আপনাদের মন। কিছুতেই আপনাকে ভালো কাজে এগোতে দিচ্ছে না। যেমন আমরা সবাই মনটা দিয়ে শুনো, ছটফট করবেন না। মনটা ছটছট করছে, একটা কথা আপনি বলতে পারবো না, আমি যেগুলো বললাম। এই জন্য তো আমাদের শান্তি নেই। যাই হোক, আমরা সবাই নোংর ফেলে আটকাচ্ছি, নোংরটা পেছন থেকে তুলতে পারছি। মায়া, যেমন বলছেন, মায়া আবরণে ঘোর অন্ধকারে নিয়ত যারা যন্ত্রণা। আমরা যন্ত্রণা পাচ্ছি, দুঃখ পাচ্ছি। উটটা জানে কাঁটা ঘাস খেলে তার গাছ ছড়ে দিয়ে রক্ত বেরোবে। আমরা হচ্ছি তাই, আমরা সংসারের তাই, আমরা ভালো মন্দ সব জানি। তবু ওই সংসারের যেটা খারাপ, একটু আগে মাছি আর মৌমাছির কথা হচ্ছিল, আমরা মৌমাছিটা জানি, তবু মাছি হচ্ছে, তবু মাছি ভনভন করছে। শান্তি নেই, খালি দুঃখে যন্ত্রণায় ভরে যাচ্ছে। আর খালি আমরা পরনিন্দা পরচর্চা করছি। মা যেটা বলেছিলেন, যদি সংসারে থাকতে হয় সবসময় দুটি ভাববে, আর পরনিন্দা পরচর্চা করবে না। যখন অসহায় ভাববে, যখন জানবে তোমার কেউ নেই, মহাবিপদ, মাকে নিজের মা তো আছেই, নিজের মা ছাড়াও জগৎ জননী মা, মা কালী, মা রাধা, মা সীতা নিজে মুখে বলছেন, সর্বশক্তির আকর যিনি। ঠাকুর বলছেন, ওই সরস্বতী ও জ্ঞান দিতে এসেছে, রূপ থেকে এসেছে। যাই হোক, অনেক কথা বলার আছে। আপনারা কেউ শুনছেন একটা দিয়ে, আবার একটা দিয়ে বার করবেন। ভীষণ চঞ্চল মন, সব হবে না, হবে না। মনটাকে শান্ত করে, ধীর করে যদি আপনি ঠাকুরের চিন্তা করেন, পুজো করেন, তবে সার্থক, নইলে বেকার। আমি স্পষ্ট কথা বলি, সারা ভারত শোনে আমার কথা।
আমি যখন লেকচার দিই, আমি যখন ইউটিউবে ছাড়ি, তারা ভারত শুনে, হাজার হাজার মানুষ শুনে, এটা স্পষ্ট কথা বলি। তারপর তারা আমাকে ফোন করে জানায়, নানান প্রশ্ন করে। যাই হোক, একটু আমরা ভগবান প্রসঙ্গ করলাম, ঠাকুরমার সামনে চিন্তা করে ঠাকুরের কাছে প্রার্থনা করি, যারা এখানে এসেছেন আজকে সুন্দর সন্ধ্যায় ধর্ম আলোচনা, কীর্তন, আরতি দেখেছেন, সকলের জন্য ঠাকুরমার সামনের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক, আপনাদের শরীর মন সুস্থ থাকুক, দিন পর দিন আপনারা এগিয়ে যান সেই লক্ষ্যে। ভগবান বলেছেন, বারবার কথা বলতে বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বরকে জানা। ঈশ্বরকে জানতে গেলে নিজেকে জানতে হবে, আমি কে। সেই সব নানান প্রশ্ন আসবে আপনাদের মধ্যে, সেই প্রশ্ন জাগুক এই বলে সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের এই ধর্ম আলোচনা আমি সমাপ্ত করি। সকলের মঙ্গল হোক এই প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা, জয় শ্রী। এবার